আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ব্লগে থাকছে গ্রামের প্রকৃতি এবং এবং মানুষের যে শরীরে একটা ব্যায়াম থাকে, সেই ব্যায়ামটা আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যায়াম করতে হয়। আগে আগে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো গ্রামের প্রকৃতি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্রামের প্রকৃতি, তাই আবারও আজকে নতুন করে ভিডিও দিচ্ছি। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, প্রায় 1-2 ঘন্টার মতো, 1 ঘন্টার মতো। হ্যাঁ, আপনারা সবাই ব্লগটি দেখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, শুরু করা যাক। তো সকালে উঠে আমি গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলাম, ওই জন্য আজকে ব্লগটা দেরি হয়ে গেল। আমি সবসময় সকালে ছাড়াই উঠে আমি ব্লগ তৈরি করি, তো আজকে আমার অনেক দেরি হয়ে গেলে, লেট হয়ে গেল। হ্যাঁ, গরুর জন্য ঘাস কাটে আনছিলাম, তো আমি সেই ঘাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ঘাসগুলা আমি ক্ষেতের মধ্যে, মানে মাঝখান থেকে আনছি আর কি, ক্ষেতের মাঝখান থেকে। চলেন, আমি কোথা থেকে আনছি সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ওই যে মাঝখানের ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের মাঝখান থেকে আমি গরুর জন্য ঘাস কাটে আনছি। সরি, ঘাস কাটতে ভুল হবে, আমি ঘাসটা মানে ছিলে আনছি আর কি, হাত দিয়ে নুচড়ে আনছি। হ্যাঁ, তো গরুর জন্য সবসময় আমাকে ঘাস নুচড়ে আনতে হয়, ঘাস কাটার লাগে। কারণ এই জন্য কাটার লাগে যে গরু যদি আমরা না খাওয়াই, তাহলে গরু তো মনে করেন যে শুকাই যাবে, বুঝলেন না? তারপরে আবার গরুর দুধ হয়েছে। হ্যাঁ, ওই জন্য আবার ঘাস কাটা লাগে, সবসময় ঘাস কাটা লাগে। তো যাই হোক, তারপরও আজকে গরুটার জন্য ঘাস কাটে আনছি, তারপরেও গরুর হারে চিৎকার চেঁচামেচি করতেছে, আর কি বলবো আর, বুঝছেন? এই দেখেন, গরুটা খালি চিৎকার আর ডোডামিটি, কি আর করার। দেখেন দেখেন বিও, ওর জন্য ঘাস কাটে আনছি কষ্ট করে। হ্যাঁ, খালি সারাদিন খালি চিৎকার আর চিৎকার, কাজ কাম তো নেই। তাই দেখেন কাদো করে চারপাশটা কি করছে, একবার কাদো করে কি করছে দেখেন। মানে সত্যি বলতে কি, আমাদের এদিকে এই জন্য কাদো হয় যে আমাদের মাইটারি মাটি, তো মাইটারি বলতে মাইটারি মাটি বলতে দোআঁশ মাটি যেটা বলা হয়, এই জন্য বেশি অংশে আমাদের এদিকে কাদা, বুঝছেন? আর কাদা তো হবেই, বিশেষ করে যে বর্ষা মৌসুমে অ্যাংনা ঘরগুলো দেখেন কেমন খালি পানি। এই দেখেন আবার চিৎকার মারে, কেন চিৎকার মারে সেটাও আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে বাছুরটা, এই বাছুরটাকে আটকে রাখছি, ওই জন্য তার মাঝে চিৎকার করতেছে। কেন চিৎকার করতেছে? কারণ এই গরু থেকে আমরা দুধ দহন করব। হ্যাঁ, কারণ এই দুধ দহন না করা পর্যন্ত আমরা ছেড়ে দিব না, তার পেট থেকে দুধ না বের হওয়া পর্যন্ত ততক্ষণই চিল্লাইতে থাকবে, হাম্বা হাম্বা করে থাকবে। তো যাই হোক, বাছুরটা খুব সুন্দর কিউট হয়েছে, তো ওদিকে আর কিছু বলতেছি না। এই দেখতে পাচ্ছি মুরগিগুলো, একটা, দুইটা, তিনটা, মাত্র 3টা মুরগি বাচ্চা, একটা মুরগির 3টা বাচ্চা। বাচ্চা অনেকগুলাই ছিল কিন্তু এটা কমছে, ওই যে বিজুগুলো আছে না, বিজুগুলার জন্য মুরগিগুলা নিয়ে গেছে। এই যেদিক সেদিক যাই, মনে হয় বাঁশবাড়ি ওদিকে যাই, এদিকে যাই। হ্যাঁ, এইখানে মুরগিগুলো আছে। এরা মনে করো মাগুলো এমন, মানে এরা কি করে বাঁশের খেতের ওদিকে যায়, বিজু নিয়ে যায় সুযোগ পেয়ে। আরও অনেক মুরগি আছে, এগুলো আমাদের মুরগি, অনেকগুলো ছিল ভিউয়ার্স। হ্যাঁ, মুরগিগুলো দেখেন, অনেক মুরগি, কিন্তু ওই যে বললাম বিজুর অত্যাচারে সব কিবা করে নিছে, খেয়ে নিছে। তো যাই হোক, ওদিকে কিছু বলবো না।
ভিউয়ার্স, এই যে জার্কিনটা দেখতে পাচ্ছেন, এই জার্কিনটা বাজার কোম্পানির এই জার্কিনটা, আর এই মুখটা আরএফএল কোম্পানির। আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে এই জার্কিনটা এখানে কেন রাখা হয়েছে। ভিউয়ার্স, আমি কিন্তু আপনারা জানেন আমি কৃষি কাজ করি, বুঝছেন। এই জার্কিনটা এই জন্য রাখা হয়েছে, আমরা যখন ওষুধ মানে ঘুলতে যাই আর কি, ওষুধ রাখি প্রায় এক ভর্তির মতো ওষুধ রাখি। তো এখানে ওষুধগুলো আছি, তারপর এখান থেকে ঢালার পরে মিক্স করে আমরা জার্কিনের মধ্যে দিই। তারপরে এই জার্কিনটা এখানে মুখের মধ্যে ঢালাঢালি করে জার্কিনের মধ্যে দিই। যাই হোক, কিছু বলবো না। তো আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের কাছে, সেটা হলো এটা কিন্তু খড়িঘর, মানে খড়ি রাখা হয়েছে আর কি, বুঝছেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে, নিচে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আদা, দেখছেন। বাড়ির এক কথায় বাড়ির আদা, বাড়ির আদা কিন্তু মানে বাড়ির আদা তুলে কিন্তু খাইতে মজাই আলাদা। কেন জানেন না? বাড়িকার জিনিস নিজের খেতে বলা ভুল হবে আর কি। আমাদের যে বাড়ির জায়গাটুকু ফাঁকা অংশগুলো আছে, সেগুলোতে আমরা আদা চাষ করছি। কেননা আমাদেরকে যেন আদা না কেনার লাগে, হ্যাঁ, সেই জন্য আমরা এখানে আদা আদা চাষ করছি, বুঝছেন। এই জন্য আদা চাষ করছি। হ্যাঁ, এই আদা উঠে আমরা বিভিন্ন ধরনের তরকারিতে আমরা আদা দিয়ে থাকি। আর হ্যাঁ, আদা কি জন্য দেওয়া থাকি, যে যে সমস্ত তরকারিগুলো আছে, যেমন ধরেন গরু গোস্ত, ব্রয়লার মাংস, হ্যাঁ, তারপর আপনার যে মাংস তরকারি যেগুলো আছে, ওগুলাতে আমরা আদা দিয়ে থাকি। কেননা আদা দিলে তরকারি এমনিতেই গন্ধ মরে যায়, ঠিক আছে। তো যাই হোক, এখানে এটা অনেক কিছু বললাম, হ্যাঁ। তো আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ক্ষীর পাতা, অর্থাৎ ক্ষীর বা পায়েস, যে কোনো, হ্যাঁ, যে কোনো ইয়াতে আমরা দিতে পারবো, মানে যে কোনো আইটেমে আমরা দিতে পারবো ক্ষীর পাতা। কেননা ক্ষীর পাতা এমন একটা জিনিস যা সুগন্ধিত করে, মানে আপনারা যদি ক্ষীর রান্না করেন তাহলে এই ক্ষীর পাতা, আমি তুলে দেখাচ্ছি, ক্ষীর পাতাটা তুলে আপনাদের ক্ষীরের পায়েসের মধ্যে দিবে অনেক স্যান করে, অতিরিক্ত স্যান, বুঝছেন। এটা তো দেখতে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হলুদের পাতা, এখানে হলুদও করা হয়েছে, বুঝছেন। এক কথায় আমরা সব কিছু বাড়ি থেকে আমরা কিবা করি আর কি, চাষবাস করে আমরা খাই। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জায়গা দেখানো আমার বাকি ছিল। সেই জায়গাটি হলো এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফাঁকা অংশটি আসলে কয়েক বছর আগে আমাদের কলার বাগানের মতো ছিল আর কি, এই জায়গাটা আর কি সম্পূর্ণ। এখন কি করছি, আমের গাছ লাগাইছি। কেন লাগাইছি, আসলে কলার বাগানগুলো হয় মানে খুব অতিরিক্ত নোংরা হয়ে যায়, এবং কি কলাও সেরকম ফলে নাই, তার জন্য কলার বাগান কাইটে আমরা আমের গাছ লাগাইছি। তো কি আমের গাছ লাগাইছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখতে পাচ্ছেন, এই আমের গাছটা নতুন লাগাইছি, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। এই আমের গাছটা হচ্ছে আমরুপালি বলে, এটা আছে আমরুপালি আমের গাছ। আরেকটা গাছ আছে আপনাদের শেয়ার করতেছি, এই যে আমের গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ন্যাংরা ন্যাংরা আমের গাছ বলে। আমি জানি না ন্যাংরা কাকে বলে, আপনারাই বলতে পারেন। যাই হোক, ওদিকে বাদ দিলাম। আর বিয়ার আরেকটা জিনিস তো দেখার বাকি আছে, এটা কি জানেন, এই জিনিসটা কি জানেন, এটা হলো ডিহরি। ডিহরি দিয়ে মাছ মারি আমরা খাই। কেননা আমরা গ্রামের মানুষ, আমাদের বিভিন্ন ধরনের মাছ মারা অস্ত্র থাকে, এইটাই বলেন অস্ত্র মনে করেন যে, হ্যাঁ। আর এই অস্ত্র দিয়ে আমরা মাছ মারি, অস্ত্রগুলো ভুল হবে ডিহরি আর কি, বাঁশ দিয়ে তৈরি, মকলা বাঁশ দিয়ে তৈরি, হ্যাঁ। আর সেই বাঁশগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই ডিহরি কী বাঁশ দিয়ে তৈরি হয়েছে সেই বাঁশগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন শুরু করে যাক। আমি একটু বাসগুলো একটু দূরে আছে, তো আমি যাওয়া শুরু করছি। আপনারা কিন্তু ভিডিওটা, ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে
ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, ভিডিওটা টান না দিয়ে সম্পূর্ণ দেখবেন কিন্তু। হ্যাঁ, এই যে তোমাকে দিলাম। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি, আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম আর কি। এই যে বাঁশ, একটু আগে তো দেখালাম আপনাদেরকে ডিহিরি, এই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ডিহিরিগুলো। অর্থাৎ আমরা তৈরি করি নাই এগুলা, যেগুলা হাড়ি আর কি, যেগুলো হাড়ি জাতের আর কি মানুষ আছে, কি জানি বলে, বেশ করে কি জানি কয় কয়, আমার সেটা স্মরণ আসতেছে না। হিন্দু জাতিদের মধ্যে একটা হাড়ি জাতির আছে, সে তারাই তৈরি করে ওই ডিহিরিগুলো। আমি যে কয়েকক্ষণ আগে, কয়েক মিনিট আগে দেখাইলাম আর কি। হ্যাঁ, ওরাই তৈরি করে এই বাঁশগুলা দিয়ে। বিশেষ করে এই বাঁশটা কিন্তু নতুন, এই বাঁশটা দিয়ে হবে না। ঠিক আছে, আমি মানলাম হবে, হ্যাঁ, কিন্তু এই বাঁশটা দিয়ে তৈরি করলে কি মানে ইয়া হয়ে যাবে, কি হয়ে যাবে যে মানে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ডিহিরটা। মানে বাঁশ পানিতে, আমরা তো পানিতে বেশি অংশে ইয়া করবো, ব্যবহার করবো, তো তদরূপ তো বেশিক্ষণ থাকবে না, এটা তো নষ্ট হয়ে যাবে ডিহিরটা। হুম, এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলা আর এই বাঁশগুলা অনেক পুরাট হয়ে গেছে। পুরাট বলতে কি আমি সেটাও বলি, মানে এগুলো জ্বালা কিন্তু না, জ্বালা আলাদা। জ্বালা হচ্ছে আমি যে এই বাঁশটা হচ্ছে জ্বালা, আর এই বাঁশটা হচ্ছে পুরাট। এই পুরাট কথাটা কেন বললাম আপনারা হয়তো বা পুরাট বুঝতে পারবেন না, অর্থাৎ মগলা বাঁশ, মানে এটা পুরাট বলতে এটা উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, মানে বয়স একবারে হয়ে গেছে, এটা এখন ব্যবহার করা যাবে এবং ডিহরি বানানোর জন্য খুব উপযোগী, বুঝছেন। তো যাই হোক, ওদিকে বাদ দিলাম আমি। তো চলুন আরেকটা সিগারেট দেখা আপনাদের। ভিউয়ার্স, আমি কিন্তু ফের ভাইরাল জায়গাটিতে চলে এসেছি, কারণ এই জায়গাটা আমার কেন অনেক ভালো লাগে। জায়গাটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ভিউ আছে, দেখছেন, রোটেট করতেছি ক্যামেরাটা, দেখছেন কি সুন্দর একটা জায়গা, দেখছেন উপরের দৃশ্যটা দেখেন, খালি সাইনের মতো আছে না? হ্যাঁ, গ্রামের দৃশ্য কত না সুন্দর, তাই না ভিউয়ার্স? চলুন আরেকটা আপনাদের সিক্রেট জিনিস জানাই, যে এই আমের গাছটি দেখতে পাচ্ছেন, এই আমের গাছটি, এটা কিন্তু অনেক দিনকার একটা গাছ, অথচ কিন্তু একটা আজ পর্যন্ত একটা আম খাইতে পারলাম না। আপনারা হয়তো বা বলতে পারেন যে কেন খাইতে পারেন না, আমি সেটাও আপনাদেরকে বলতেছি। এই জন্য খাইতে পারি নাই, এই গাছটি হচ্ছে মানে পোকা ধরতে আর কি। পোকা বলতে বড় বড় ড্রপ গুলো যেগুলো আছে, এগুলো পোকা খাইতে, মানে পোকা এই জন্য খাইতে যে গাছটা কোনো ওষুধ দেওয়া হয়নি, ফটান দেওয়া হয়নি, তার জন্য খাইতে। এই দেখুন সব ডালগুলো এমনি ভেঙে গেছে, দেখছেন, এমনি ভেঙে গেছে। তাই এই গাছটি অনেক বছর হয়ে যাচ্ছে, প্রায় 5 বছরের মতো হয়ে যাচ্ছে বয়স এই গাছটি। আজ পর্যন্ত আল্লাহর বাস্তে একটা আম খাইতে পারিনি, বুঝছেন। তো যাই হোক, আমি সেদিক দিয়ে আর না যাচ্ছি। তো আমি আপনাদেরকে আরেকটা সিটের জন্য শিখাই। তো viewers, এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু ইয়া গাছ, ওই যে আপনার কি জানি বলে, কালাজাম। কালাজাম হয়তো আপনারা অনেকেই শুনছেন, এখন পর্যন্ত কালাজাম হয় নাই। কালাজাম হবে, গ্রীষ্মকালে হয়ে গেছে কিন্তু কালাজাম। এই গাছটি অনেক দিন ধরে গাড়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত আমরা কালাজাম ছুঁইতেও পারিনি। দিয়ে একটা হয়েছিল, বাচ্চাগুলো খেয়ে নিছে। আর আপনারা তো জানেন গ্রামেতে এরকমই হয়, বুঝছেন না। তো যাই হোক, আমি কিছু বলবো না, তো চলো অন্যদিকে যাওয়া যায়। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিই, কি ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, একটা কি আমি কি গান বলতে পারি, আমি একটা গান শেয়ার করি।
এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তো ভিউয়ার্স, হ্যাঁ আমি কিন্তু হালকা পাতলা একটু গানও পারি, কিন্তু একটু গানটা শুনে কেমন লাগে দেখি। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, তার চেয়েও বেশি তুমি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তো ভিউয়ার্স, আপনারা তো সবাই জানেন আমি হালকা পাতলা একটু গান পারি, বুঝছেন। তো গান গাওয়া কি, গান গাওয়া শরীরের জন্য খুব শরীরের জন্য কি মানে মনটা আর কি ভালো থাকে। গান গাইলে নিজের মনকে সান্ত্বনা দেয় এবং কি মানে মন ভালো থাকে আর কি। এই জন্য বিশেষ করে গান গাওয়া। আর আজকে যেহেতু আমার মনটা ভালো আছে, ওই জন্য আমি একটা গান গাইলাম আপনাদেরকে। তো অনেকে কিন্তু গান শোনায় না, বুঝছেন। অনেকে কিন্তু কেউ গান শোনাইতে যাচ্ছে না, তারপর আমি ভিডিওর মাঝে আপনাদেরকে গানটা শুনাইলাম, বুঝছেন। দেখেন তো ভিউয়ার্স, এটা কেমন হচ্ছে। পাতাটার মধ্যে আমি একটা জিনিস বানাবো, দেখেন। পাতাটার মধ্যে আমি একটা জিনিস বানাবো, দেখেন ভিডিওটা কেমন হচ্ছে, দেখেন স্ক্রিনে একটু লক্ষ্য করেন। কি সুন্দর হচ্ছে। দেখেন ভালো করে দেখেন, আমি জিনিসটা বানাতে পারছি না। ভিডিওটা করতে দেখেন। যাই হোক, এদিকে বাদ দিলাম, চলেন বাড়ির দিকে রওনা দিই। তো তোরো 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 সম্পর্ক বদলে গেছে একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই, কালকে আপনাদেরকে দেখাইছিলাম পুঁইশাক। ঠিক আছে, আপনাদেরকে একটু লক্ষ্য করাই। এই যে পুঁইশাক, কালকে আপনাদেরকে অবশ্যই দেখাইছিলাম মনে হয়। তো আজকে দেখাবো আপনাদেরকে শিম। চলেন শিম দেখে আসি, শিম ফুলছে, ফুলছে নাকি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িকার শিম। হ্যাঁ, আপনারা সবাই তো জানেন যে আমরা বাড়িতে সব শাকসবজি লাগাই এবং কি আমরা কিনে খাই না, সব বাড়িকারে হয়। চলেন আমরা দেখে আসি। তো ভিউয়ার্স, আমি কিন্তু টিউবওয়েল পারি, আপনাদের কালকে দেখাইছিলাম টিউবওয়েলটা হয়তো বা। আমি গাছটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন গাছটা কত বড় হয়েছে, কত বড় একটা গাছ, মোটা হয়ে গেছে দেখছেন, মানে একটা সাপের মতো যে প্যালকাটা হয়েছে আর কি, দেখছেন গোড়া পর্যন্ত আছে আপনারা দেখছেন কত বড় হয়েছে। এখানে আমরা গোসল করি, জাঙ্গির মতো হয়ে গেছে, জাঙ্গির মতো। হুম, ভিউয়ার্স, আমরা কিন্তু বাড়িতে কিন্তু গাছ লাগাইছি। কি বাড়ি গাছ, ওই যে কি জানি বলে, আমের গাছ লাগাইছি। দেখেন আমের গাছ, এটা কিন্তু ফজলি আম। হচ্ছে সূর্যাপুরি আম, এই গাছটি হচ্ছে সূর্যাপুরি। সূর্যাপুরি আমের, আমের গাছ কিন্তু খুব মানে, আমের গাছ বলতে কি আমটা, সূর্যাপুরি আমটা আসলে খুব স্বাদ আর কি, এবং অনেক মিঠাই জাতের হয় আর কি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি ভিউয়ার্স, সেটা হচ্ছে ডালিম গাছ। এই দেখেন
আর গরুটা একদিকে দেখেন, আমার এদিকে আমি বলক করতেছি আর এদিকে গরুটা চিৎকার চেঁচামেচি লাগছে। আমি আর কি বলবো ভিউয়ার্স, আমার মুখে ভাষা যায় না। যাই হোক ভিউয়ার্স, ওদিকে বাদ দেন। এই দেখেন, এটা হচ্ছে ডালিম গাছ। এটা বাবা এটা বাবা আর্মি লাগাইছে, দেখেন ডালিম গাছ। এই দেখেন ডালিম গাছ। ডালিম কিন্তু এখনো ফুলে নেই, ডালিম কিন্তু এখনো ফুলে নাই, ফুলবে আর কি, সময় হলে ডালিম ফুলবে। তো এই যে ঘেরা খরচা হয়েছে ভিউয়ার্স, এখানে প্রায় আমাদের বাঁশ লাগছে, প্রায় 2টা বাঁশ লাগছে আমাদের, বড় বড় বাঁশ। আমি যেগুলো বাঁশ দেখালাম মোগলা বাঁশ, 2টা বাঁশ লাগছে। দেখেন, এই দেখেন 2টা বাঁশ লাগছে। তো এই বাঁশগুলো আমরা, এই যে কাপারিগুলা দেখতে পাচ্ছেন, কাপারিগুলা আসলে কাপারিগুলো বাতা, অর্থাৎ বাতা, আপনি বাতায় বলি বাংলা হাতে। এই বাতাগুলো দেখতে পাচ্ছেন, এই বাতাগুলো আমরা, আমি তো পারি না, আমার বাবা করছে আর কি। বাতাগুলো আমি বান দিছি আর কি, অর্থাৎ তার দিয়ে বান্ধা হয়েছে আর কি, আমি বাঁধেছি। কাবারিগুলো বাবা উঠাইছে, টাটিটা আব্বা বানাইছে। হ্যাঁ, তারপরে আমি এটা আর কি তার দিয়ে বান্ধিয়ে দিছি, বুঝছেন। সুন্দর হয়েছে, খুব সময় লাগছে। চারপাশে ঘেরা দিছি, কি জন্য ঘেরা দিছি আপনাদেরকে সেটাই এখন বলি। আপনার হয়তো জিজ্ঞেস করতে পারেন ভাই ঘেরা দেওয়ার লাগে। হ্যাঁ ভাই, কেন ঘেরা দেওয়ার লাগে আমি সেটাও আপনাদের বলি। এটা ঘেরা দিছি যে অন্যের ছাগলগুলো, বা অন্যের ছাগলকে, আমাদের যে ছাগলগুলো আছে সেগুলা যদি এই গাছের মধ্যে খেয়ে নেয়, তো এইটা কি হবে? এই গাছগুলো হবে। তারপরে 2-1টা ডাল খেয়ে নিছে, তো এইসব যদি খেয়ে নেয় তাহলে তো এগুলো জীবনে হবে না। হ্যাঁ, তো তদরূপ আমরা কি করছি, এই জন্য বাবাকে বললাম যে বাবা আমরা একটা কাজ করি, যে এটা চারপাশে ঘিরে দিই, ঘিরে দিলে তাহলে কি হয়, একটা সেফটির একটা জায়গা হয়, সেফটি জায়গা হয়, এবং গাছটা টক্কা দিল কোনো ছাগল গরু খাইতে পারবে না, বুঝছেন। আর এই গাছটি যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পাতাগুলা কোনো লাল, এটা আপনারা হয়তো সবাই চিনেন। এই গাছটি দেখছেন, এই গাছটি আপনাদের একটা সিগারেট জিনিস বলিনি, যে এটা হচ্ছে পাতাগুলো কেন লাল। এটা হচ্ছে লাল গাছ, লাল গাছ, লাল গাছ বলতে ভুল হবে, এটা পেয়ারা গাছ। আর এই লাল পেয়ারা এখন পর্যন্ত ফুলে নাই, ফুলছিল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই লাল পেয়ারা কোনো ফুল ছিল, হ্যাঁ, এই ছেলেপেলেগুলো আসে খেয়ে নিছে। তাই লাল পেয়ারা গাছ কি কি উপকার করে সেটাও আপনাদেরকে বলি। যদি সাধারণত জ্বর জারি হয়, হ্যাঁ, জ্বর যদি হয় তাহলে লাল পেয়ারা খাবেন, অবশ্যই আল্লাহর রহমতে কমে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে সিগারেট শিখাই নাই, সেটা হলো আমরা আরেকটা ওষুধি গাছ লাগাইছি। ওষুধি গাছটি হলো এখানে আছে, আমরা ডালিম গাছের এখানে লাগাইছি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই পাশে দেখা যাচ্ছে, এই পাশে, এটা হচ্ছে ওষুধির গাছ। নামটা সঠিক বলতে পারছি না, এটা আমার বাবা লাগাইছে, আমার বাবা কোনো একজন ছোটোখাটো একজন কবিরাজ। তো এটা লাগাইছে, এটা নাকি কফের জন্য খুব আর কি ভালো আর কি, মানে যার কফ আছে আর কি, অর্থাৎ খাস যাতে যে জিনিসটা থাকে ওই জিনিসটা যেন ভালো হয়, ওই জন্য এটা লাগানো হয়। যদি কোনো সময় কফ হয় কারো, তাহলে বাটে রস করে খাইলে একবারে খুব ভালো হয়, তাহলে কফটা সারে যায়, বুঝছেন ভিউয়ার্স। আমি কিন্তু এই মুহূর্তে রুমে আছি আর কি, বুঝছেন। তো রুমে বলা ভুল, ব্রান্দায় আছে। হ্যাঁ, তো ব্রান্দায় আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটা হলো, 1 মিনিট আমি আপনাকে দেখাচ্ছি। আমার মা পিঠা বানাইছে, দেখছেন। সেই পিঠাটা আমি দেখাচ্ছি, কোন পিঠা সেই নামটাও আমি বলবো। দেখতে পাচ্ছেন, এটা হলো কোন পিঠা আমি সেটা বলতেছি। এটা হলো আপনারা যেটা খাইছেন, জানি না আপনারা খাইছেন কিনা, এই দেখেন, এই হলো পিঠা। এটা কি পিঠা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, আর না বলতে পারলে আমি এখনই বলে দিচ্ছি। এই পিঠার নাম হলো পানি পিঠা, হয়তো অনেকে খাইছেন, অর্থাৎ জিউতা পিঠা যেটাকে বলা হয়।
চিতই পিঠা সাধারণত আমরা পানি দিয়ে ময়দাগুলো আমরা গুলে একটা তোয়ার মধ্যে, হ্যাঁ, আগুন জ্বালিয়ে সেটাকে বানাই, যেটা খাই ওটাই চিতই পিঠা। সাধারণত আমি যেটা বললাম এটা একটা চিতই পিঠার মতো, আসলে এটা চিতই পিঠা বলতে কি এটা তেল দিয়ে বানানো হয়েছে। তেল পিঠা যেটা আছে তেল পিঠার মতো বানানো হয়েছে আর কি, এটা তেল দিয়ে বানানো হয়েছে একবারে চিতই পিঠার মতো। আসলে খাইতে খুব স্বাদ, দেখেন আমি খাবো আর কি, দেখেন এখানে খাইতে খাইতে খেয়ে দিছি, খাইতে কোনো উপযুক্ত টেস্ট। তো যাই হোক, আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসবেন আমাদের বাসায়। আপনারা সবাই ভাবতে পারেন যে আমাদের দরজাটা এরকম কেন, রুমের দরজাটা আছে। আমি এখন আপনাদেরকে বলি সিক্রেটটা। এই দরজাটা এমনি এরকম যেন কেন, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন আমরা, এখানে একটা দরজা আছে, এটা নতুন লাগাবো আর কি। এই যে পার্টিশনটা আছে ফ্রেম আমরা নকশা করতে দিছি, এখন পর্যন্ত আসা নেই, মিস্ত্রি লাগাই দেয় নেই। এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা একটা রেডিমেড দরজা, কিনা দরজা। এটা আমরা সাধারণত যখন আমরা ঘরটা আমরা নতুন উঠাই তখন এই দরজাটা লাগানো হয়েছে। তো আরেকটা দরজার কথা বলতেছি আপনাদেরকে, এই দেখেন এটা ফ্রেমটা লাগানো হয়েছে, আর এইটা আগের দরজা ছিল, এটা এইখানে লাগা ছিল, খুলছি আমরা নতুন করে। বর্তমান এটা মিস্ত্রির কাছে আছে, এখন পর্যন্ত আমাদের কাজ করে দেয় না। তো মিস্ত্রি নিয়ে গেছে নকশা করবে আর কি। প্রথমে আমাদের প্রথম কার যে একটা দরজা আছে, সেটা আমি দরজাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই দরজাটা, পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা তৈরি করেছি, মিস্ত্রিগুলো তৈরি করছে, এটা লাগাই দিছে, বানানো হয়েছে, প্রথমে বানিয়েছিলাম। আর ওই দুইটা দেখাইলাম যে এটা তৈরি বানাবে আর কি, বানাইছে মিস্ত্রি, কিবা মেশিন নিয়ে দিছে, নকশা করবে ঠিক এইটার মধ্যে। দেখেন ভিউয়ার্স নকশাটা কেমন হয়েছে একটু জানাবেন, বিচে আনারসের মতো দেখছে, অনেক খরচা হয়েছে ভিউয়ার্স, তিনটা দরজায় 342,000 টাকা খরচা হয়েছে। ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে বর্তমান বর্ষার সিজন, প্রতিদিন শুধু পানি আর পানি, পানির জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। দেখেন আমাদের পুরো চারপাশে পানি, পুকুর, বিলের মধ্যে পুকুরটা দেখতে পাচ্ছেন, চারপাশে পানি, এই দেখেন বিলের মধ্যে যেখানে সেখানে পানি। কেন পানি সেটাও আমি আপনাদেরকে বলতেছি। পানিটা এই জন্য যে খালগুলো আমাদের এদিকে, আমি তো একটু আগে বললাম যে আমাদের এদিকে মাটি, তো ওই জন্য আবার বেশি করে কাদা হয়ে থাকে। এই পুকুরটা ভরা হয় না, মাটিটা ভরাট করা হয় নাই, তার জন্য পানিটা লাগে আসে। আর আমাদের এদিকে এমন একটা জায়গা, কিছু কিছু এলাকায় দেখবেন ভিউয়ার্স যে যতই পানি আসুক, মানে যতই পানি আসুক, কোনো কিছুই তাদের মানে বন্যাও হয় না এবং কাদাও হয় না। আর আমাদের এদিকে এমন একটা জায়গা, যেটা একটু পানি হইলেই শুধু ইয়া করে, মানে কাদা হয়ে যায়, খালি কাদা হয়ে যায়, বুঝছেন তো। আর কি বর্তমান বর্ষার সিজন আর কি, এই সিজনে আর কি একদম ভালো লাগতেছে না, চারপাশে কাদা পানি, একদম খুব খারাপ অবস্থা, বুঝছেন। আর এই অবস্থাতে আমার একদম মন টিকতেছে না গ্রামে। আর গ্রামে বলতে আমি শহরে যখন ছিলাম ওদিকে তো মানে পানি হলেও কাদা পানি নেই, আর গ্রামে শুধু কাদা পানি অতিরিক্ত, আমার এগুলো একদম ভালো লাগতেছে না। তাই গ্রামের মানুষ তো আমাদের গ্রামে তো থাকতে হবে, তাই না। তো আরেকটা মানুষকে দেখাচ্ছি আমি,
খুব দেখা খুব কম যাচ্ছে। ওই যে মাথায় করে যে একটা মানুষ আসতেছে, সেই মানুষটা হলো আমার বাবা। ভালো করে দেখাতে পারছি না আপনাদের। ওই যে আসতেছে, ওইটা আমার হচ্ছে বাবা। ঘাস কাটে নিয়ে আসি, কাটা ঘাস। আর আমি বিশেষ করে কাটা ঘাস কাটি না। আমি বিশেষ করে এই ক্ষেতের মধ্যে যে রবাগুলো আছে, যে বনগুলো থাকে, এই যে আমি একটা জিনিস, যে বনগুলো আছে, এই বনগুলার ঘাসগুলো আমি ছিঁড়ে নিই, বুঝছেন? সেই ঘাসগুলো আমি চিড়ে নিই, ওইগুলা ঘাস আমি আবার পুকুরের মধ্যে ধুইয়া আবার গরুকে দিছি। তো ভিউয়ার্স, দেখেন আমার বাবা চলে এসেছে। এ বা ওইলা ঘাস কি ওই যে কাটে আনলো কে থেকে? দেখছেন, আইল থেকে কাটে আনছে, আলি থেকে। তা আজকা দিস না, হ্যাঁ? ওইলা মোল্লা আজকা খিলাই না, কাইল হচ্ছে শালা ইয়া করবো, ওইলা তোলা দিন, কাল কাটপা লাগবে না। দেখছেন? তো এইটা হচ্ছে আমার বাবা। একটা পুরুষ মানুষের জীবন, আমার বাবা আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করছে। একটা জিনিস আপনাদেরকে শেখাই, আমাদের কিন্তু অনেক সম্পত্তি ছিল, সয় সম্পত্তি ছিল। তো কয়েক বছর আগে আমাদের অনেক সম্পত্তি ছিল। আমি এটা আপনাদেরকে সিক্রেট বিষয় আমি বলি না আর কি, এখন আপনাদেরকে শেয়ার করবো আর কি। অনেক সম্পত্তি ছিল। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, আর এই যে জমি, এইগুলা জমি, বাড়িগুলা দেখতে পাচ্ছেন, যে জমিটা, এই পুকুরগুলা সব আমাদের জমি ছিল, বুঝছেন? তো আমাদের দাদা কি করতো, আমার আমার যে দাদাটা আছে, ও কি করতো, আমার বাবাকে জমি দেয় নাই, মানে ব্যবসা করতো, লস খাইতো, আবার জমি বিক্রি করতো। তো এইভাবে আমাদের জমি ছিল প্রায় 12-13 বিঘা মাটি ছিল। এখান থেকে আই চলে গেছে ওইদিকে, অনেক মাটি ছিল। এই জমিটাও আমাদের, এই যে আলিটা আমাদের ভাগে পড়ছে, আর একটু জমি, ওইখানে 5 কাঠা আমাদের পাওয়া যাবে। তো এটা কি করছে, এরা আমার দাদার থেকে জমিটা মানে নিয়ে নিছে, রেজিস্ট্রি করা নেই, টাকাও দেয় না, আর 5 কাঠা মাটি পাবো, যাই ওদিকে বাদ দিলাম। তো এখানে আমাদের জমি ছিল, অনেকটাই জমি ছিল আমার দাদার। তো আমার দাদা এতটাই বলদ ছিল, মানে আমার দাদা ব্যবসা করবে, লস করবে, আবার জমি বিক্রি করবে মানুষের কান দিয়ে আবার জমি বিক্রি করবে। এখন মানুষ বলতেছে যে তুমি তোমার ছেলেদেরকে জমি দিবা না, তুমি জমি দিলে বিক্রি করে, তুমি তোমার ছেলেদেরকে জমি দিলে, হ্যাঁ, তোমার ছেলেও তোমাকে দেখবে না। তো এই বলে আমার দাদার কাছ থেকে অনেকে জমি কিনছে। আর আমার দাদা মুখোশূর মানুষ ছিল, হ্যাঁ। মানে কি বলবো, আমি আর মনের কথা আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার দাদা এতটা একটা মানুষ ছিল যে আমার বাবার সম্পত্তি আপনাদেরকে কেন দেবো, আমার দাদা বলতো। তো যাই হোক, সেটা দিয়ে আমি যাচ্ছি না, আপনাদের কেন বলতেছি তা আমার জানা নেই। আর পারিবারিক বিষয়ে সম্পর্কে অন্যদেরকে মানে বলতে নেই, নাহলে নিজেরই একটা বদনাম হয়ে যায়, বুঝছেন? যাই হোক, ওদিকে আর আমি আগাচ্ছি না। আমি 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 আবারও চলে যাচ্ছি আমাদের বাড়ির ওদিকে। তবে আজ অনেকক্ষণ তো বললাম, বলে আমি হেঁপে গেছি। হ্যাঁ, আসলে মানুষের জীবনে আমরা যখন বড় হয়েছি, খুব কষ্ট করে বড় হয়েছি। একটু আগে আমার বাবাকে দেখাইলাম, খুব কষ্ট করে বড় হয়েছি এই জন্যই যে জাল কেন উঠাবো, আমার মা ডাকাচ্ছে, দেখছেন? হ্যাঁ, আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। কি করছে, জাল উঠাবো?
জাল উঠবার কোনো দরকার নাই। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি একটা দেখাচ্ছি কিনা, যেটা বল নীল জিনিসটা একটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো সেটি আমি জাল বসাইছি, এখন পর্যন্ত খাবার দিই নাই এখনো। এ মা, জালটা কি বসাবো নাকি? খাবার দিম নি, খাবার দিম। তো ভিউয়ার্স আপনাদের একটা নতুন জিনিস দেখাবো, আমি জাল বসাবো, দেখেন কীভাবে জালটা বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি। জালটা বসানো আছে, শুধু আমি ইয়া করবো, কি জানি বলে, খাবার দেবো। খাবার দিয়ে আমি কয়েক ঘন্টার পর উঠাবো, দেখবেন অনেক মাছ উঠবে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলেন। এমা তুষ আছে, তুষ। কুড়ি হচ্ছে তো এমনি হবে। আমি কিন্তু আলির মধ্যে বেড়াইতেছি, বুঝছেন। কই তুষ মা? দেখেন এই খড়ি ঘোড়াতে আমরা তুষ রাখছি, এটা কি জানেন? এটা হচ্ছে কাঠের গুঁড়ো, আর এই কাঠের গুঁড়ো দিয়ে আমরা ভাত রান্না করি। অনেকগুলো কাঠের গুঁড়ো আপনারা সবাই দেখলে, আমাদের ওই যে দরজাগুলো বানাইছে সেগুলো থেকে আমাদের মানে কাঠগুলো যে মেশিন দিয়ে ইয়া করছে সেগুলো বাইরেছে, এইগুলো দিয়ে আমরা ভাত রান্না করি, খুব জলে, বুঝছেন। আর এই হলো তুষ। আর তুষ, এই তুষগুলো আমরা কি করব, ওই যে আমি বললাম একটু আগে, মাছ মারবো। কারণ আমি একটা ইয়া করে, ওই যে কি জানি বলে, একটা এই যে মগের মধ্যে তুষ ঢালবো, আর এই মগের মধ্যে তুষ ঢাইলে আমি এখন খাবার দেবো মাছের মধ্যে, বুঝছেন। তো আমি এখানে রাখলাম, রাখার পরে আমি তুষ নেব, দেখেন এই দেখেন তুষ নিলাম। যাই হোক ভিউয়ার্স, অনেকটাই নিছি তুষ, এই দেখেন তুষ নিয়ে ফেলছি। এখন আমি একটু রুমে যাব, চলেন আমার রুমটাও দেখা। রুমে কী জন্য যাব, আমি এখন চারি অল্প করে ইয়া নেব, ওই যে মানে ভুট্টার গুঁড়ো নিব। আর রুমটা কিন্তু খুব অন্ধকার, বুঝছেন, এটাতে কেউ থাকে না এই রুমে, এই জন্য থাকি না, বাড়িতে লোকজন না, আমি ছাড়া। আর এই ডেকচির মধ্যে আমি ভুট্টার গুঁড়া নেব, দেখেন আপনারা, এই যে ভুট্টার গুঁড়া এইখানে দিলাম। ভুট্টার গুঁড়া দিলে কি হবে, মাছগুলা বেশি আসবে। যাই হোক আমি এখন বাইরে হবো, রুম থেকে বাইরে এলাম। ভুট্টার গুঁড়া এই গোটা ঘাসলাতে পড়ছে কে মা? ঘাসলা ঠিক করে দে, ঘাসলা ঠিক করে দে, কষ্ট করে ঘাস কাটে আনি, এবার ঘাস নষ্ট হয়, দেখেন। আমার হাসতে হাসতে আমি ভিডিও করতেছি। তো আমি কিন্তু একবার চলে যাচ্ছি যে পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে কী জন্য যাচ্ছে আপনারা সবাই জানেন, আমি তো মাছ মারবো। তো দেখেন আমি কীভাবে মাছটা মারছি, মাছ মারিনি এখন পর্যন্ত, আমি কিন্তু খাবারে পুকুরে খাবার দেবো আর কি। মাছ কিন্তু অনেক চলে আসছে, কিন্তু অনেক খাবার দিন। এই যে পুকুরটাতে চলে আসছে, এই পুকুরে আমি এখন সকালে আজকে আমি এগুলো বাঁধিয়ে আমি জালটা ঠিক করেছি। আর এই জাল দিয়ে এবার আমি মাছ মারবো। তো আগে আমি খাবারগুলো মিক্স করে নিই আর কি, দেখেন খাবারগুলো মিক্স করতেছি আমি। খাবারগুলো মিক্স করলাম, তো ওখানে এখন আমি নামতেছি। তো নামার পরে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, খাবারগুলা এখানে ঢালবো। আর এখানে ঢালে কিন্তু এই যে মাছগুলো পিলপিল আছে, এই মাছগুলো কিন্তু এখানে চলে আসবে, বুঝছেন। তো শুরু করা যাক, বিসমিল্লাহ বলে ঢাললাম খাবারগুলো। গায়ে দিয়ে যাবে না, আমাকে হাত দিয়ে দিতে হবে, দেখেন। আর এ বাইরে চলে গেল, বাইরে চলে গেলে খুব সমস্যা আছে, বাইরে মাছগুলো চলে যাবে, এখানে কোনো মাছ ঢুকবে না।
দিয়ে দিলাম। দেখা যাক ভিউয়ার্স, আল্লাহর ভরসা। যদি মাছ আছে তাহলে তো অবশ্যই আমরা ইয়া করতে পারবো, মাছগুলো মারতে পারবো। ভিউয়ার্স, আমার কোনো খাবার দেওয়া শেষ ইতিমধ্যে। জালটাতে একবারে ভর্তি হয়ে গেছে। আর চারপাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ঘরের যে ইঙ্গেলের মধ্যে দিয়েছিলাম, সেটা আমাদের বাঁচে গেছিলো। বাঁচার কারণে আমরা ইয়া করছিলাম যে দা দিয়ে কাইটা গোল করে বানাইছি যেন খাবারগুলো বাইরে নেওয়া যায় অংশগুলো, সেই জন্য এটা আমরা ইয়া করছি। তো যাই হোক, সেদিক দিয়ে পা দিলাম, খাবার তো দেওয়া শেষ। এখন একটু খাবার দেওয়া শেষ, আমরা এখন চলে যাব। আর এই বাসটা কেন দিছি ভিউয়ার্স, আপনাদের সাথে একটু বলি আর কি। এটা দেওয়ার কারণটা কি, যদি মাছ চলে আসে এখানে তাহলে আমরা এটা যদি চাপ দিই তাহলে মাছটা আমাদের উঠে যাবে, জালটা উঠে যাবে, মাছটা উঠে যাবে, তাহলে পালানোর সুযোগ পাবে না। তো যেটুকু পালাবে সেটা আলাদা দেখবে। এই গরুটাকে আপনাদের কালকে দেখাচ্ছিলাম, ঘাস দিচ্ছে, ঘাসগুলো খাচ্ছে না, কষ্ট করে ঘাস আনছে কিন্তু ঘাস খাচ্ছে চাচ্ছে না। এই ঘাসগুলো খা, এখানে খা, খা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তোর তোর সমতা হতে মিলে না কবি তোরা। গলা বর্তমান আমার শেষ পর্যায়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে একবারে শেষ পর্যায়ে। আপনাদের আরেকটা বাগান দেখানো হয়, আমাদের গোয়ার বাংলায়, এই দেখেন গোয়ার বাগান। গাছগুলো অনেক ছোট ছিল তখন, গাছগুলো অনেক ছোট ছিল। তো আমরা কি করছি, এই মাটিটা ভরাট করে এখান থেকে আমাদের পুকুরটা ছিল, এদিকে আমরা ভয়রা ইয়া করছি, আবার গোয়ার বাগান লাগাইছি। দেখতে পাচ্ছেন এই যে আঙ্গালুগুলো, এগুলো কিন্তু আমগালু কিন্তু ফুলাইনি, হবেই না এগুলো এক কথায়, দেখছেন। তো যাই হোক, এগুলো খুব সময় লাগে আসলে, এগুলো মাইটারি মাটি তো ডাঙ্গা ছাড়া হবে না। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আবার রুমে ঢুকে যাবো কালকের মতো। ঘুম থেকে উঠে আমি এখন পর্যন্ত আমি আমার রুম গুছাইনি, সারাদিন ধরে কাজে ব্যস্ত ছিলাম। আপনাদের সাথে তো গল্পে আড্ডা হয়ে গেল। তো আমি একটু ইয়া করি, লাইটটা জ্বালাই। দেখেন কারেন্ট আছে কিনা আমি জানি না, দেখে লাইটটাতে জ্বালাইলে বুঝতে যাবে। ভিউয়ার্স, কারেন্ট কিন্তু নেই, ইতিমধ্যে কারেন্ট নেই, কারেন্টও চলে গেছে। তো আমি এখন লাইট আরেকটা মোবাইল দিয়ে লাইট ইউজ করবো, দেখেন দেখা যাক কি হয়। আমি আরেকটা লাইট মারছি, দেখেন লাইট মারছি আলোর জন্য, আপনাদের দেখানোর জন্য। তো আমি ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত আমার রুমটা কোনো গুছাই নেই। আমি আপনাদের কালকে দেখাইছিলাম আমি আমার রুম আজকে, আর হ্যাঁ, নিজের কাজ নিজে করতে হয়, আমি নিজেই করি। আজকে আমি আপনাদেরকেও দেখাবো, কালকের মতো যে জিনিসটা দেখাচ্ছিলাম আপনাদেরকে শেয়ার করছিলাম। আমার কোনো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড না থাকার কারণে আমার কোনো মোবাইল একটু লড়াচড়া করতেছে। আপনাদেরকে যদি না দেখাতে পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে, বুঝছেন না। তো আমি এখন রুমটা গুছাবো আর কি। দেখেন এই দেখেন, এটা হচ্ছে মশারি, আমি কালকে বলছিলাম এটা মশারি। এটা কী জন্য দেওয়া হয়েছে আমি সেটাও বলি, মশা যেন না কামড় দেয়। আর বর্তমান কিন্তু মশা কামড়ে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু বলতে কি ডেঙ্গু রোগ হচ্ছে কিন্তু, বিশেষ করে এই মশারিটা ওই জন্য আমাদের টাঙানো হয়েছে। এখন কিন্তু আবার উঠানো হবে মশারিটা, কারণ যেহেতু ঘুম থেকে উঠে গেছি এখন তো কোনো দরকার নেই, তাই উঠে একটু ভাঁজ করে খেয়ে দিই, সমস্যা কি নাকি। আর আপনারা সবাই জানেন আমার নিজের কাজ কিন্তু নিজেই করি। আর এটা দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু ঠান্ডা মৌসুম, হালকা পাতলা পড়ে গেছে, ঠান্ডাও করতেছে হালকা পাতলা, বুঝছেন। আর এটা দিয়ে আমি ইয়া করি, গায়ে নিই যেন রাতের বেলা ঠান্ডা না ধরে। ঠান্ডা লাগলে কিন্তু সমস্যা, আমার কিন্তু নাকের পলিপাস বাড়ছে কিন্তু, আমার কিন্তু একটু ঠান্ডা লাগলে আমার সর্দি ধরে যাবে, ওই জন্য আমি সবসময় এই কাঁথাটা ব্যবহার করি, বুঝছেন।
ক্ষেতটা আমি ভাঁজ কইরা দেখছেন সুন্দর করে ভাঁজ করছি। ভাঁজ করে এখন বিছনা করে থেমো। দাঁড়ান 1 মিনিট, আপনাদের আরেকটা জিনিস দেখাই। বিছানায় কিন্তু ধুলাবালি অনেক থাকে। আমি কিন্তু অনেক দিন ধরে ধুলাবালি পরিষ্কার করি না, অনেক অনেক শুয়ে থাকি। হ্যাঁ, এগুলো ময়লা থাকলে খুব খারাপ বিষয় একটা। আর সেগুলো আমি এখন ইয়া করবো, ওই যে ঝাড়ে দেবো, যেন বিছানাটা সুন্দর দেখায় এবং ময়লা আবর্জনা দূর হয়ে যায়। তো আমি ঝাড়ুটা নিয়ে আসতেছি, আপনার ততক্ষণ একটু ওয়েট করেন, ঠিক আছে? ভিউয়ার্স, এটা কিন্তু ঝাড়ু, আপনারা খারাপ মাইন্ডে নিয়েন না। এটা হলো ঝাড়ু, আর এই ঝাড়ু দিয়ে কিন্তু আমি এই বিছানা ইয়া করবো। দেখেন, আপনারা হয়তো দেখতে বিশ্বাস করবেন না, এই ঝাড়ুটা দিয়ে আমি ইয়া করতেছি, পরিষ্কার করবো যেন কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার পরিষ্কার করা শেষ। আর এখানে ঝাড়ুটা যেখানে ছিল সেখানে রেখে দিন, ঠিক আছে? আপনাদের কাছে কথা শেয়ার করতে করতে আমার কিন্তু মুখে কিন্তু গলা পর্যন্ত শুকিয়ে গেছে। হ্যাঁ, গলা পর্যন্ত শুকিয়ে গেছে, এই জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা পর্যন্ত শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? এই যে আপনাদেরকে 4-5টা ঘুরে দেখাইলাম, এখন পর্যন্ত কিন্তু আমি পানি খাইনি। আপনারা সবাই দেখলেন আমি একটা পিঠা খাইলাম, অথচ কিন্তু পানি খাই নাই। পানি খাইতে দেখছিলেন? দেখেন নাই? তো আমি এখন পানি খাবো, পানিটা নিয়ে আসতেছি, দাঁড়ান। ভিউয়ার্স, পানি কিন্তু আনতে গেছিলাম, পানি নাই। তাই আমাকে ডাইরেক্ট টিউবওয়েল পাড়ে যেতে হবে। তো চলো টিউবওয়েল পাড়ে যাই, পানি খেয়ে আসি, ঠিক আছে? মাকে বলি পানি আছে কিনা। এ মা, এই তো মগটা আছে, পানি কই? হ্যাঁ, কই? এত যুদ্ধ আছে কেন? এটা আমার ভালো আছে, দুধ দিয়ে কুন্ডা ইয়া করছেন। এই মগে করে আমি এখন পানি খাবো। তো চলো আমাদের টিউবওয়েল পাড়ে চলো। আমি যে ভিডিও করতেছি, অনেকে কিন্তু হাসাহাসি করতেছে। আসলে মানুষ অনেক কিছু বলবে ভিডিও করলে, এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে অনেকে অনেক কিছু বলবে, অনেক মাথা নত করতে হবে। সেদিক দিয়ে আমি খেয়াল করি না, আমি আমার মতো। কারণ মানুষ কী বলবে সেদিক দিয়ে মানে দেখে লাভ নেই। আপনি আপনি আপনার কাজের ফোকাসে দিবেন, তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন। পানিটা খেয়ে নিই। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমি পানি নিয়ে আসলাম। পানিটা কিন্তু খাইতে হবে বিসমিল্লাহ বলে। কী জন্য খাইতে হবে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবসময় বসে পানি খান। আমি কালকে ভিডিওতে বলছিলাম যে পানি বসে খাবেন, তা আমি আজকেও পানিটা বসে খাচ্ছি, দেখেন। খুব জল টেস্টটা পেয়েছিল।
ভিউয়ার্স, পানি খাওয়া শেষ। এখন এই মুহূর্তে আমাকে খুব ভালো লাগতেছে। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আজকে কিন্তু শুক্রবার, নামাজ পড়তে যাইতে হবে। এখন আমি গোসল করব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার কথা, আমি কিন্তু গ্রামের ছেলে, আপনারা সবাই জানেন, যেটা আমি শহরে থাকতাম। তো কথার মধ্যে কিন্তু অনেক কিছু ভুল আছে আমার, বুঝছেন। আমি ওইরকম একটা ব্লগার না, আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার কথার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে। তো ভুল বিয়াদবি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।